চাঁপাইনবাবগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যাও কম নয়। প্রতিনিয়ত এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। কালকে সকালে হালকা জ্বর ছিল এবং পায়ের পাতা ব্যথা ছিল, চোখ মুখ জ্বলে যাচ্ছিল। জ্বর বিকালে নিয়ে আসি, টেস্ট করাইতে দিল, টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 33 জন। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে এ তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, গত 24 ঘন্টায় নতুন ভর্তি 33 রোগীর মধ্যে পুরুষ 18 জন, মহিলা 28 জন ও 2 জন শিশু রয়েছে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ডেঙ্গু পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন 13 জন এবং শুক্রবার ভর্তি হয়েছিলেন 7 জন। চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 50। জি, আপনার এখন পর্যন্ত মোটামুটি 50 জন ভর্তি আছে। গতকাল পর্যন্ত 48 জন ছিল। আজকে সকালে আরো 2টা পজিটিভ এখানে আমরা যেটা ভর্তি ছিল তার মধ্যে হয়েছে। এখন 50টা রোগী ভর্তি আছে। রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো হলেও পৌরসভার উদাসীনতার কারণে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডিটেলস বলতে তো পারবো না, আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, এই যে চাঁপাইনবাবগঞ্জের সমগ্র জেলাতে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে যায়নি। তো বিশেষ করে শিবতলা, পিটিআই, তারপরে হলো ফুলকুড়ি স্কুলের পিছন দিকে, মসজিদ পাড়া, আরামবাগ, এই সমস্ত এলাকাটা একটু নিচু জায়গা। এগুলোতে কিছু খাল ডোবা আছে, এগুলোতে পানি জমে যায়। আর এই সমস্ত এলাকায় যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না পৌরসভা থেকে। আর পৌরসভা থেকে পর্যাপ্ত পরিমাণে যে ওষুধ দেওয়ার কথা, যেটা ছিটানোর দরকার, সেটাও হয়তো হয় না। এই কারণে মনে হয় এই এলাকাটাতে বেশি এই যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, আমার যেটা মনে হয়। আমার বৌমার হয়েছে গত 3 দিন, এখন মোটামুটি ভালো, মানে রক্তের এইটা একটু বেশি হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী 210 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সামিয়া সুলতানা, সিএন বাংলা নিউজ ডেস্ক।